সবাই মাইকটা মিউট রাখেন, একটু মাইকটা মিউট রাখেন। চালুই রাখেন, নাহলে আপনারা বুঝতেছেন কিনা ওটা আমি আন্দাজ করতে পারবো না। কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করেন। নাহিদ ভাই আপনিও দেখেন কীভাবে কী করতেছে। তো এইভাবে আমি ক্যারেক্টারটা তৈরি করে ফেলি লাইন টুল দিয়ে, বা যে টুল দিয়ে আপনার পছন্দ। অনেকে আবার পেন টুল দিয়েও করে। আছে কেউ নাকি? তাহলে আমি, এটা হচ্ছে আমাদের ফেস। তো আমরা ফেস দিচ্ছি, এর সুন্দর করেও দিতে পারি। এখানে কিন্তু চুলের জায়গা দিয়ে বললে কত ইয়ে করে দিলাম না। তো এখন এটার কালার নেব। তো ফেসের কালার করে দিলাম। তারপর এটা এই লেয়ারটার নাম দিলাম ফেস, FACE, ফেস। ফেস তারপর এটা আমি এইভাবে এরকম স্ক্রিনে রাখি। এখান থেকে করা যায়। আর যে কোনো নির্দিষ্ট একটা লেয়ার কে করতে চাইলে এখানে ক্লিক করে করা যায়। আর তারপর আমি আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারে আমি চুল আঁকবো। চুল আঁকার জন্য আমি কী করবো, এখান থেকে চুলটা এঁকে দেবো। সব আলাদা আলাদা লেয়ারে থাকবে। আর না বুঝলে জিজ্ঞাসা করবেন। স্টোকের একটা অন্য একটা কালার দিয়ে দেন। হ্যাঁ, স্টোকের একটা অন্য একটা কালার দিয়ে দেন। আপনি এই গ্লো করতেছেন, এটা বোঝা যাইতেছে না। আচ্ছা। স্টাইলটা একটু ভিন্ন দিয়ে দিই। ওরা যেভাবে করছে ওটা এই দিতে হবে এমনটা না, আমি আমার স্টাইলে করব, কিন্তু রেফারেন্স হচ্ছে এটা। এটা আমি এআই দিয়ে তৈরি করছি, এটা বন্ধ করলে সমস্যা নাই। আহ, তাহলে থাক। তারপর স্টাইলটা তো খারাপ না, দেখে মানায় নি আরে। আচ্ছা, তাহলে ফেসের লেয়ার এটা, ফেসের কালারটা একটু চেঞ্জ করা লাগবে, পরে চেঞ্জ করবো না। আবার স্টকটা আমি কালার করে দিই। ঠিক আছে। সাইফুল ভাই বুঝতেছেন? বুঝতেছি, সমস্যা নেই, করেন। নাহিদ ভাই বুঝতেছেন কিছু? হ্যাঁ ভাই, বোঝা যাচ্ছে ভাই, বোঝা যাচ্ছে ভাই, আচ্ছা, বুঝতে পারতেছি। এই লেয়ারটার নাম দিলাম চুল, বুঝার সাথে পরে যেন খুঁজাখুঁজি করা না লাগে, এজন্য নাম দিয়ে দিবেন, সুবিধা হবে। এগুলো চাইলে ভিজিবল রাখতে পারি, বা এইভাবে এরকম হাইড করে বা অনিয়ন করে রাখতে পারি সুবিধার জন্য। তারপর আরেকটা লেয়ার নেব, এখন চোখ তৈরি করব। এখন সাইফুল, তাকে তো আমি চোখ তৈরি করে দেখাইছি। নাহিদ ভাই চোখ কীভাবে তৈরি করি এটা দেখে রাখেন। একটা লেয়ার নিলাম, এরকম একটা সার্কেল নিলাম। এটা হচ্ছে সার্কেলটার কালার হচ্ছে যে সাদা। এটা হচ্ছে চোখের সাদা অংশ। তারপর আমি আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিয়ে আমি আবার সার্কেল টানলাম।
সার্কেলটার কালার দেব কালো, যেহেতু চোখের মণিটা কালো হয়ে থাকে, তো চোখের মণিটা পারফেক্ট পজিশন মতো রাখবো। এটা হচ্ছে চোখের সাদা অংশ, এটা এক লেয়ারে, আর চোখের মণিটা আরেক লেয়ারে। আর নাম দিয়ে দিই মণি। এটা চোখের সাদা অংশ, এটা হচ্ছে চোখের মণি। এখন আমরা ব্রাশ টুলটা নিতে পারি বা আবার আরেকটা সার্কেলও নিতে পারি। আরেকটা সার্কেল নিই, এই সার্কেলটার যে স্টকটা আছে এটা কাইটা দিই। এই সার্কেলটার কালার আমি সাদা কইরা দিই। সাদা কইরা দিয়া এটা এক কাজ করতে পারি, এটা গ্রুপ কইরা রাখতে পারি। এটা যদি এমনি নিই, কখনো যদি এটা সরানোর প্রয়োজন পড়ে, এটা সরাইলে কিন্তু এখানে ফাঁকা হয়ে যেতেছে। এই জন্য এটা গ্রুপ কইরা নিলে সুবিধা হয়। এখান থেকে কন্ট্রোল জিতে চাপ দিলে গ্রুপ হয়ে যাবে। গ্রুপ করলে এটা ক্লিক করলে এরকম হয়, লক্ষ্য করেছেন এরকম হয়। আর যদি এগুলোতে আমি ক্লিক করে এরকম হয়েছে, কিন্তু এই গ্রুপের উপরে ক্লিক করলে এরকমভাবে সিলেক্ট হয়। এটা ভিতরে ঢুকা যায়, ভিতরে ঢুকলে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, কিন্তু লেয়ার নিতে পারবেন না গ্রুপের বেলায়। তো চোখের মনের এখানে একটি সাদা সাদা অংশ হয়। তো আমি অল্ট চাপ দিয়ে ধরে মাউস দিয়ে এটাকে টান দিয়ে এভাবে আনলাম, তারপর কিউ চেপে এটাকে শিফট চেপে একটু ছোট করে দিলাম। তো এটা সাইডে ছোট্ট একটা ফোঁটা দিয়ে দিই, আর একটু বেশি ওদিকে নিয়ে গেছি। কিবোর্ডের যে আপ ডাউন অপশন আছে ওখান থেকে ইয়ে করে নিই, আর একটু আচ্ছা থাক, সমস্যা পরে পারফেক্ট করে নেয়। তো এটা হচ্ছে চোখের সাদা অংশ, এটা হচ্ছে চোখের মণি। এখন একটা চোখ পলক ফেলবে হচ্ছে 15 ফ্রেম পর্যন্ত অথবা 12 ফ্রেম পর্যন্ত, বুঝছেন? তো চোখের মণি, এটা হচ্ছে চোখের সাদা অংশ। এখন চোখের পলক ফেলার জন্য চোখের যে পাপড়ি থাকে সেটা ড্রয়িং করতে হবে। তো রেক্টেঙ্গেল নেব, আর সিলেক্ট করে রেক্টেঙ্গেল। এখন ফেসের যে কালার আছে সেটা নেব। এখন আমার ফেসের যে কালার আছে সেটা সিলেক্ট করি। ফেসের কালারটা পারফেক্ট আছে নাকি অন্যরকম দিব? অন্য একটা কালার দেন ভাই, কালারটা জানি কিরকম বোঝা যাইতেছে। হ্যাঁ, এই জন্য জিজ্ঞাসা করলাম, দেখি এটা কেমন হয়। এটা কেমন দেখেন তো। চাইলে মানে ফর্সা রাখতে পারেন কি কালার। দেখি একটু লাইটের দিকে দেখি কেমন হয় এটা। হ্যাঁ, এটা দিতে পারেন। আচ্ছা, চুলের লেয়ারটাও ইয়ে করে রাখি, কালারটা কেমন জানি। ভাই আপনি যে এদিন যে আমাকে দেখাইছিলেন চোখের সিম্বলটা আর কি কিভাবে করেন, তো আপনি তো আগে রিঅ্যাক্টিংটা ঠাই না, আপনি সিম্বল করছিলেন, সিম্বলের ভিতরে কাজ করছিলেন, হ্যাঁ কিন্তু এখন তো আর সিম্বলের ভিতরে কাজ করলেন না। হ্যাঁ, কাজ শেষ হলে সবগুলো সিম্বল করে এলাম একসাথে। বুঝতে পারছি। রেক্টেঙ্গেল নিলাম, দেখেন আজকে শুধু হেডটা ড্রয়িং করবো, পরে অন্য একদিন এ করবো না। তো হেডটা এই যে দেখেন, এই রেক্টেঙ্গেলটা এটা একবার নিচে নামবে, তারপর উপরে উঠলে এটা চোখের পলক ফেলার একটা অ্যানিমেশন হবে। তো 1 নম্বর ফ্রেমে একটা কি ফ্রেম নিলাম, 15 নম্বর ফ্রেমে একটা কি ফ্রেম নিলাম। 1 নম্বরে আর 15 নম্বর ফ্রেমে সেম থাকবে, কিন্তু 5 নম্বর ফ্রেমে চোখটা একটু নিচে নামবে। এখন আমি এই রেক্টেঙ্গেলটা, এই 4 কোণার এই রেক্টেঙ্গেলটা একটু নিচে নামায় দিলাম, তারপর এইভাবে একটু কার্ভ করে দিলাম। তারপর 10 নম্বর ফ্রেমেও সেম থাকবে, 10 নম্বরের পরের থেকে আবার চোখ খুলবে। এখন 1 আর 5-এর যে মাঝখান বরাবর আছে এখানে আমি শেপ টুইন করে দিলাম, আবার এখান থেকে আমি একটু শেপ টুইন করে দিলাম। এখন দেখেন এটাই চোখের পলক ফেলা আবার উঠছে, ঠিক আছে? জি ভাই, এটা একটু আবার একটু বুঝান তো, কোন অংশটা? এই কত ফ্রেম? আপনি তো খালি একবার নিচে নিছেন তাই না চোখের পলকটা, আর তো উপরে তুলছেন না, তাহলে এটা আবার অটোমেটিকলি উপরে কিভাবে উঠলো? দেখ, 1 নম্বর ফ্রেম প্রথমে ছিল এমন, সেগুলো সব রিমুভ করে দিই, ক্লিয়ার করে দিই।
1 নম্বরে যা ছিল 15 নম্বরে তাই রাখলাম, 15 তা রাখার জন্য 15 নম্বরে একটা কি ফ্রেম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন 5 নম্বরে একটা কি ফ্রেম দিলাম, কি ফ্রেম দিয়ে 5 নম্বরে নামায় দিলাম, তারপর এখানে একটু কার্ভ করে দিলাম, তারপর 10 নম্বরে একটা কি ফ্রেম দিলাম। তাহলে 5 থেকে 10 সেম পজিশনেই থাকবে। এখন আমি এখানেও একটা শেপ টুইন করে দিই, সরি মোশন টুইনে মারছি, এখান থেকে শেপ টুইন বা মাউসের রাইটে ক্লিক করে শেপ টুইন করে দিলাম। এখন দেখেন একবার নামছে একবার উঠছে, ঠিক আছে, বুঝছেন? আর আমার বয়সটা যদি ভাই বড় হয়, মনে করেন 10 সেকেন্ড কিংবা 20 সেকেন্ড হইলে চোখের পলক 15 ফ্রেম পর্যন্ত করবেন। 15 ফ্রেম, তা আমার বয়সটা তো আরো বেশি, আপনার 3 সেকেন্ড আমি কিংবা চোখগুলো তো সিম্বল করে ফেলবো এখন। হ্যাঁ এই যে চোখ, এই যে 3টা লেয়ার আছে চোখের অংশ, এই 3টা লেয়ার আমি সিলেক্ট করে এখান থেকে কনভার্ট টু সিম্বল করে দিই, লেয়ারের নাম দিয়ে দিই EYEI, এখান থেকে গ্রাফিক করে রাখবো, তারপর ওকে, এটা সিম্বল হয়ে গেছে। সিম্বলের ভিতরে ঢুকেই করি, এখন একবার নামছে একবার উঠছে। এখন আমি চাচ্ছি যে এটা শুধু এই গোল যে চোখটা আছে শুধু চোখের ভিতরেই থাকবে, বাইরে আর দেখা যাবে না। তার জন্য যেটা করতে হবে, উপরে একটা লেয়ার নিতে হবে, অথবা এই চোখের যে সাদা অংশটা আছে না, এই চোখের এই সাদা অংশটা কপি করব, কপি করে পেস্ট করে দেব, পেস্ট করে দিব একদম উপরে। এখন এই চোখের এই উপরের লেয়ার আর এই রেক্টেঙ্গেলটা মাস্ক করে দেব। মাস্ক করে দেওয়ার ফলে এই দেখেন চোখের পলক ফেলছে। তাহলে চোখের অ্যানিমেশন হয়ে গেছে। রান ভাই, হ্যাঁ, এইটারে মানে যদি কপি করে বয়া দেই ওই পাশেরটা বহন দিব না? দেবে। ওকে, তো দেখি রেফারেন্সটায় ওটা কোন লেয়ারে ছিল, এই পজিশনে ছিল। তো আমি অল্ট চেপে এভাবে শিফট কিউ চেপে এভাবে ঘুরে দিলাম, ডুপ্লিকেট করে দিলাম, ডাবল করে দিলাম, এটা এই দিকে ঘুরে দিলাম। এখন দেখেন এই চোখটা থেকে এই চোখটা একটু ছোট হবে। কেন ছোট হবে? কারণ ওরা একটু দূরে, আর দূরের জিনিস ছোট হয়ে যায়। ওর মাথাটা একটু ওইদিকে মানে পেছনের দিকে আর কি করা আছে, এই কারণে একটু ছোট হবে। আচ্ছা, দূরের জিনিস একটু ছোট হয়, তো পরিমাণ মতো হ্যাঁ পরিমাণ মতো আনুমানিক একটু ছোট করে দেবো, এটা একটু বড় এটা একটু ছোট, তাইলে চোখের বিষয় হয়ে গেছে। দেখি এখন চোখের যে ব্রু হয় সেটা দিয়ে দিই। এই ব্রোটা কি আই লেয়ারের সিম্বলের ভিতর থাকবে না নাকি অন্য লেয়ারে? আমরা বাহিরেই করি, অনেকে দেখি ভিতরেও করে, যার যেভাবে সুবিধা হয়। আমার এইভাবে সুবিধা, এইভাবে করি, আমাদেরকে এইভাবেই শেখানো হয়েছিল। তো আমরা এটাও ড্রয়িং করে ফেলেছি। মাঝে মধ্যে এরকম সাদা সাদা হয়ে যায়, এরকম সমস্যা হইলে নতুন লেয়ারে করবেন অথবা ডুপ্লিকেট করে নেবেন, তাহলে সমস্যা হবে না। ব্রু, এই ব্রু, ঠিক আছে। এই বুড়োটা যদি মানে নিউ লেয়ার দিয়ে করি তাহলে হইব না? নিউ লেয়ার দিয়ে করতে হবে। ওকে, এই যে ব্রু আঁকলাম, তারপর আরেকটা লেয়ার নেব, তারপর এই সেম ব্রুটাই কপি করব কন্ট্রোল সি দিয়ে, তারপর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটাকে এদিকে নিয়ে আসবো। তারপর এখান থেকে মাউসের রাইটে, তারপর ট্রান্সফর্ম, তারপর ফ্লিপ হরিজন্টাল করলে এখান থেকে এদিকে রোটেট হয়ে যায়। রোটেট হয়ে গেলে এটাকে এটার থেকে একটু ছোট করে দিই, এখান থেকে ছোট করে দেবো। হ্যাঁ, আর ব্লুগুলো চাইলে কিন্তু সিম্বল করতে পারেন। হ্যাঁ, এভাবে ধরেন আমি এই ব্লুটাকে আমি ক্লিক করলাম, তারপরে আমরা সিম্বল দুইভাবে করা যায়। এখান থেকে লেয়ারের দিকে ক্লিক করে
কনভার্ট টু সিম্বল, আর এটা হচ্ছে এফেক্ট চেপে। যদি একাধিক লেয়ারকে সিম্বল করতে চান সেক্ষেত্রে এইখান থেকেই সিম্বল করাই বেটার। আর এফেক্ট চেপে চেপে কিবোর্ডের ওখান থেকে সিম্বল করলে যেটা সিলেক্ট করবেন শুধু ওইটুকু অংশই সিম্বল করতে পারবেন। আচ্ছা, আমি এটা সিলেক্ট করলাম। এটাকে সিম্বল করার ফল হচ্ছে যে আমি যদি এখানে 5 ফ্রেম নিই, 5 ফ্রেম নিলাম এখানে সিম্বল করার পর, এখন 5 ফ্রেম নেওয়ার পর এখানে ভিন্ন ভিন্ন এক্সপ্রেশন যদি ড্রয়িং করে দিই, ধরেন এখানে আমরা একটা স্যাড যে এক্সপ্রেশন হয়ে থাকে সেটাও আমরা যদি ড্রয়িং করে দিই, তো আমি আন্দাজ একটা রেফারেন্স ছাড়া আঁকতেছি তাই একটু অমিল হইতেও পারে, আমি দেখে তারপর এটা ধরেন এটা স্যাডের একটা এক্সপ্রেশন, দুঃখ পাইলে যে এক্সপ্রেশন হয় এমন কিছু এই সিম্বলের ভিতরে ড্রয়িং করলাম। এরকম 4-5টা এক্সপ্রেশন ড্রয়িং যখন করবেন, এখন এটাকে সিঙ্গেল ফ্রেম রাখলাম। যখন স্যাডের এক্সপ্রেশন দেওয়া লাগবে তখন এখান থেকে ফ্রেম পিকার থেকে স্যাড এক্সপ্রেশন নেবেন, তারপর এটার ভিতরে অ্যাংরি এক্সপ্রেশন দিয়ে রাখবেন। যখন রাগ করবে তখন অ্যাংরি এক্সপ্রেশন নেবেন, তো যখন যেটা লাগবে, ঠিক আছে এইভাবে। তাহলে আমাদের ব্রুর কাজ শেষ। এখন আমাদের নাক। তো নাকের বেলায় যেটা হচ্ছে যে এমনও করতে পারেন যে এইভাবে দিতে পারেন, বা অনেক সময় এরকম একটা টান দিলেও নাক হয়ে যায়, রেফারেন্স নিয়েও করতে পারেন। তো আমি একটা আচ্ছা দিই, যেহেতু করি পারফেক্টলি করি, রেফারেন্সটা কেমন দিচ্ছে, রেফারেন্সই দিচ্ছে এমন। আচ্ছা আমি এমনই দিই দিলে, এমন যদি কখনো হয় লাইন টানলে সাদা হয়ে যেতেছে কিন্তু কালার কালোই আছে, তখন অন্য একটা লেয়ারে করবেন, তাহলে আর সমস্যাটা হবে না। তো এখান থেকে একটা টান দিলাম, এখানে একটা টান দিলাম, তারপরে এইভাবে একটা নাকের একটা ইয়ে দিয়ে দিবেন। তাহলে দেখি কেমন হয়েছে। মোটামুটি তারপরে আমি এটা সেভ, এই লাইনগুলোতে ডাবল ক্লিক করে এখান থেকে এই যে পেনের স্টাইলটা এটা করে দিই। এখন এরকম হয়ে গেছে, হ্যাঁ চলবে আশা করি। তারপর নাকটাকে চাইলে একটু সিম্বল করে দিতে পারি, না করলেও সমস্যা নেই, সিম্বল করে একটু স্টাইলিশ করা যাইতে পারে। ও আরেকটা জিনিস করলে বেটার হয়, এখান থেকে একটা এরকম সম্ভবত, হ্যাঁ এরকম করে দিতে পারেন। আচ্ছা থাক, কালার দিলাম না, এমনিতেই দিয়ে দিতে পারি, কালার দিলে বেটার হয়। সিম্বলের ভিতরে ঢুকলে আচ্ছা দেখি, এভাবে দিলাম এটাকে এইভাবে, ওকে চলে মোটামুটি। তারপর এইটুকু সিলেক্ট করে কাইটা দিতে পারি, কার্টুন তো একটু লাইন লাইন কিছু জায়গায় থাকবে, কিছু জায়গায় থাকবে না। তাহলে হয়ে গেছে নাক। আসেন নাকি গেছেন গা? আছি ভাইয়া, আছি। আসি ভাই, দেখতেছি মনোযোগ দিয়ে, সমস্যা নেই, আসি। আচ্ছা বুঝতেছেন তো? হ্যাঁ ভাই বুঝতেছি, মোটামুটি কিছুটা আর কি বুঝতেছি, একবারে তো সব বুঝবো না। আচ্ছা এবার কি আঁকবো? লিপস, দেখি লিপস আঁকি। আচ্ছা কানটা আঁকি। কানটা চাইলে এটার উপরে হাত ঘুরে তৈরি করা যেতে পারে, অথবা আর একটা জিনিস করতে পারেন যে
গোল একটা সার্কেল টানবেন, সে হাইড করে রাখছিলাম তো মনে হয়ে গেছে। ফেসের লেয়ার কই সব হাইড করে রাখছে, আলাদা আলাদা হয়ে গেছে। এই যে এভাবে নিয়ে এটা এরকম বাঁকা করে দিয়া, এটা একটু এরকম করে দিয়া, এরকম একটা কানের একটা শেপ করে দিলে হয়ে যায়। তারপর এরকম এরকম কানের মতো হয়ে যাবে, এইভাবে করা যায়। আর যদি চান যে না, যেখানে এখানে যেমন আছে এটার উপরে হাত ঘুরে তৈরি করবো, ওটাও করতে পারবো, যেভাবে খুশি। মেন কথা হচ্ছে যে কানটা হইলে যেভাবে করলে আপনার সুবিধা হয় এটা আপনার। আর লাইনটা নর্মাল করে দিই। এখন যদি নর্মাল না হয়, আগে অন্য একটা সিলেক্ট করবেন, তারপর আবার নর্মালে ক্লিক করবেন, তখন নর্মাল হয়ে যাবে। মাঝে মধ্যে এমন হয় যে নর্মাল নিতেছি, নর্মাল হয় না, তারপরে অন্য একটা সিলেক্ট করে তারপরে আবার নর্মালটা সিলেক্ট করে হয়ে যায়। তারপর কানটা দিয়ে দিলাম। কালার দিয়ে দিই। রেফারেন্সটা অনুযায়ী কানটা কেমন জানি হয়ে যেতেছে, আমি একটু পারফেক্ট করার ট্রাই করি। ঠিক আছে, কেমন হয়ে গেছে? রেফারেন্স যেহেতু এরম আর কি, তো এটার নামও দিয়ে দিবেন কান। তারপরে যে এই ফেসটা আছে না, এই ফেসটার নিচে একটা লেয়ার নেবেন, তারপরে কন্ট্রোল ভি, তারপরে এটাকে এদিকে রোটেট করে দিলাম, এটাকে একটু তুলনামূলক ছোট করে দিলাম, যেহেতু এটা একটু দূরের জিনিস ছোট হয় একটু। আচ্ছা, পার্সপেক্টিভ অনুযায়ী একটু কম দেখা যাবে, অনেক অ্যাঙ্গেলে আবার দেখাও যায় না, তো এটা একটু দেখা যাবে। তাহলে এটা কানটাও হয়ে গেল। তাহলে এখন আমাদের মোস, লিপস এগুলো ড্রয়িং করা লাগবে। তো আমরা ফেসের লেয়ারের উপর একটা লেয়ার নিই, তারপরে এই লেয়ারে আমি মোস নিই। এখানে আমি মোজ বিভিন্ন টাইপের হয়, এরকম চোক্কা চোক্কা অনেকের হয়, আবার অনেকের কার্ভ যদি পুরোপুরি কার্ভ হয় এটাও দিতে পারেন। তো আমি এভাবে চোক্কা চোক্কাই রাখলাম, অনেকের তো এই টাইপের হয়, এমনও দেওয়া যায়, যেভাবে ভাল লাগে রাখতে পারেন। তো এই লেয়ারটার কালার দিয়ে দিই। মোজটা কিভাবে রাখবো বলেন? এটা এভাবে রাখেন, এভাবে একটু মনে হয় সুন্দর রাখতেছে। আচ্ছা হ্যাঁ ভাই, কার্টুন তো এইটাই ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, মোজ দিলাম, তারপরে আরেকটা লেয়ার নিলাম, এটার নাম দিলাম লিপস, LIPS, লিপস মানে হচ্ছে যে ঠোঁট। কার্টুনের হিসাবে এরকম একটা টান দিলে চুপ থাকার একটা পোজ হয়ে যায়। এবার রিয়েলিস্টিক করতে চাইলে ওটা করা যায়, সমস্যা নেই। বেশিরভাগ এইভাবে একটা চুপ থাকার যে নর্মাল যে পোজ হয় সেটা দেওয়া যায়। আচ্ছা, আমার মনে হয় যে এই লিপসটা যে এখানে এদিকে দিয়েছে, আমার তো মনে হয় মোষের একটু নিচের দিকে ইয়েটা হইব নাকি? জি, এদিকে হওয়ার কথা না? হ্যাঁ ভাই, ওই দিকেই, হ্যাঁ একটু ওখানে। চ্যাট জিপিটি তে বানাইছি ভাই, যেমন বানায় দিছে। ও আচ্ছা, বললেন পারফেক্ট কোনটা হইতেছে। হয় লাইনটাতে ক্লিক করে এই যে দুই কর্নার চিকন থাকবে এই স্টাইলটা নিয়ে দিই, তাহলে একটু সুন্দর দেখা যাইতে পারে হয়তো। এখন সব লেয়ার তো হাইড মাইড করে রাখছি, এর জন্য স্পষ্ট বোঝা যাইতেছে না। এখন আবার ভিজিবল করলাম, এখন দেখেন আমাদের ড্রয়িং করে এটা হয়েছে।
এইটুকু হয়েছে আমার। এই যে হাইড করে দিই, এটা হচ্ছে আমরা এটা ড্রয়িং করলাম। এখন কি করব, প্রথমে সবগুলো লেয়ারে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইটে ক্লিক করে একটা এখানে কনভার্ট লেয়ার টু সিম্বলে ক্লিক করব। হ্যাঁ সিম্বল। কারণ সিম্বলটার নাম দিলাম হেড, HEAD, হেড। এখন সবগুলো লেয়ারে একটা হয়ে গেছে, এতগুলো হিজিবিজি হয়ে আসছিল না, এখন একটা হয়ে গেছে। হ্যাঁ এখন ওই লেয়ারগুলো কি হারায় গেছে এমনটা না, এটার উপরে যদি আমি দুইবার ক্লিক করি ভিতরে ঢুকে আমি ওই লেয়ারগুলো আবার পাবো। বুঝছেন বিষয়টা? মানে ওই হেডটার উপরে দুইবার চাপ দিলে আর ভেতরের যে লেয়ার গুলো ছিল ওইগুলো পাওয়া যাবে। হ্যাঁ, আবার যদি বের হতে চান এখানে ক্লিক করবেন, বের হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পারছি, ব্যাক বাটনটাতে চাপ দিলে আর কি হবে সিন 1 এর। হুম, তো আমি ভিতরে ঢুকলাম। এখন আমরা যেটা করব, যে সব জিনিস অ্যানিমেশন করা লাগবে না, এটা কিন্তু ভিতরে ঢুকা করতেছি, যে জিনিসগুলো অ্যানিমেশন করা লাগবে না ওগুলো আমরা আবার সিম্বল করব। চোখ তো আমাদের অ্যানিমেশন করা লাগবে, তো চোখ আমরা সিম্বল করুম না। চোখের যে ব্লু ব্লু এগুলো উপরে রাখি, এগুলো আমার অ্যানিমেশন এক্সপ্রেশন চেঞ্জ করা লাগবে। আর নিচের যে চুল এগুলো তো অ্যানিমেশন করা লাগবে না, এই জন্য এগুলো সিম্বল করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন চোখের লেয়ারের নিচ থেকে যতগুলো লেয়ার আছে এগুলোকে আমি এখান থেকে কনভার্ট লেয়ার টু সিম্বল করে দিলাম। এটার নাম দিলাম ফেস উইথ লিপস। একটা নাম দিলেও চলে, আপনার খেয়াল থাকলেই হয়েছে যে এটা হচ্ছে আমার এই লেয়ার। আচ্ছা ভাই, ফেস উইথ লিপস এইগুলো দেওয়াই বেটার, কারণ আপনি যেহেতু এইগুলো দিতেছেন। ও একটা মিস্টেক করে ফেলছি, এই যে এই ব্রু সহ সিম্বল করে ফেলছি। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, আনডু করি। কন্ট্রোল জেটে দিলে কি এখন মানে ওই রকম করে জেটে দিয়ে দিয়ে সবগুলো ব্যাগ আনতে হবে? হ্যাঁ, আচ্ছা ভাই, আমি একটা জিনিস সিম্বল কইরা ফেলছি, এটারে আবার সিম্বল ভাঙবো কিভাবে? সিম্বল যতটুকু জানি ভাঙ্গা যায় না। আচ্ছা, তাহলে ওই যে হেডের সিম্বলের দুই কাজ যেটা করতেছিলাম, এখান থেকে এইটা কোন লেয়ারে, ওইটা এই লেয়ারে, তাইলে আমরা সিম্বল করে ফেলি। এটার নাম দিলাম ফেস উইথ লিপস। মানে এই অংশটুকু আমরা একটা সিম্বল করছি, চোখগুলা করি নাই, কারণ চোখের পলক ফেলতে হবে এজন্য। আর এই যে এটা সিম্বল করছি, এখন এটার ভিতরে ঢুকবো ডাবল ক্লিক করে। মানে এটার ভিতরে 12টা ফ্রেম নেব, তো এখানে 15টা আছে, দুইটা কাইটা দিতে পারি। এবার সিলেক্ট করে শিফট F5 চাপলে কাইটা যায়। আর রাখলেও যে অসুবিধা হইতেছে এমনটাও না। হ্যালো, ভাই মিটিংটা চলে গেল কেন হঠাৎ করে আমার এখান থেকে? টাইম শেষ হয়ে গেছিল আবার। ওই লেখা তো উঠলো না কোনো। ওকে, স্ক্রিনে 10 মিনিট 5 মিনিট তো লেখা উঠলো না। বাকি জন কই? স্যার কই? না মোবাইলে কাজ করে তো আপনার, যে হ্যাঁ নাম কি নামটা জানি না, স্মার্ট অনলাইন সার্ভিস, মানে মোবাইলে কাজ করে এটা, ওই যে গুগল এআই স্টুডিও মোবাইলে কাজ করে ভাইয়া? মোবাইলে যে আমি মাত্র জেনারেট করলাম, ঠিক আছে। পিসিতে আপনি প্রো লাগাই দিচ্ছেন। আমার
আমার ফ্রন্টে আরেকটা জেনারেট করে দিয়েন তো। আচ্ছা আমার দিয়া রাখেন, আমি জেনারেট করে দেব। নাইট বের হইলো না এখনো। ভাই মিটে আসেন। ওই আসে নাই, লাইনে নাই। অনলাইন দেখা দিতেছে টেলিগ্রামে মেসেজ। ও আসছে এখন। আচ্ছা আচ্ছা, এবার দেখো তাহলে শুরু করবো। হ্যাঁ ভাই, হ্যাঁ কাটা গেছিল। হ্যাঁ, সময় শেষ হয়ে গেছিল, একটা লিমিট আছে তো এই জন্য। ও আচ্ছা ভাই, শুরু করেন আবার তাহলে। এই যে এখন এই যে সিম্বলের ভিতরে, এই যে এই ফেস উইথ লিপসের সিম্বলের ভিতরে আমরা লিপস ড্রয়িং করবো, বুঝছেন? যে লিপস, লিপস তো 12টা পার্টে হয়, একটা পার্টে না। হ্যাঁ করতেছে আর অনেক কিছু আছে না। গ্রুপে সম্ভবত একটা লিপসের শীট দেওয়া আছে, ওটা দেখে দেখে ওর চাইলে ড্রয়িং কইরা নিতে পারেন রুলস অনুযায়ী। এই যে শীটটা পাইছি, আমার স্ক্রিনটা তো দেখতেছেন নাকি? জি ভাই দেখতেছি। আচ্ছা জি ভাই, আপনারটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই শীটটা আমি একদিকে রাখি, একটু ছোট করে রাখতে পারি। এটা দেখে দেখে ড্রয়িং করব। প্রথম প্রথম ফ্রেমে রাখবো ন্যাচারাল মানে নর্মাল, তারপরে এইচ একটু হাঁ করছে, তারপরে ডি, আমরা যখন ডি উচ্চারণ করি যখন, তখন যেই পোস্টটা থাকে সেই পোস্টটা, তারপরে ই, তারপরে এফ, এল, এম, তারপর ও, তারপর আর, এস, ইউএস, তারপর উ। এই হচ্ছে পোস্ট। তারপরে প্রথমে যে এই যে ঠোঁটটা যে লেয়ারে আঁকছিলাম, এই যে কি ফ্রেম আছে না, এই কি ফ্রেমের উপরে একটা ক্লিক করব। তারপর এখানে নেম লেখা আছে, এটা না, এখানে নেম, এখানে শর্টকাটে এন দিয়ে দিতে পারি, অথবা ন্যাচারাল যে লেখা আছে ন্যাচারালও লিখে দিতে পারি, শর্টকাটে এন দিয়ে দিলাম। তারপরে আরেকটা কি ফ্রেম দিলাম এই লিপসের লেয়ারে, 2 নম্বর ফ্রেমে এসে আরেকটা কি ফ্রেম দিয়ে এটা কাইটা দিই। এখন আমরা হাঁ করে আছে এমন একটা পোস্ট দেব, ঠিক আছে? এখন এটাই রাখলাম, সমস্যা নেই। হাঁ করার পোস্ট দেওয়ার জন্য এখান দিয়ে একটা টান দিলাম, একটা নর্মাল লাইনে নিয়ে যাই। এখান থেকে এখানে একটা টান দিলাম, এখান থেকে এখানে একটা টান দিলাম, তারপর এটাকে বাঁকা করে দিলাম, এটা বাঁকা করে দিলাম। চাইলে এটার উপর হাত ঘুরে একটু এদিক ওদিক করে ড্রয়িং করে ফেলতে পারেন। তো করতে করতে এখন হাত ঘুরানো লাগে না। আচ্ছা, লিপসটা কি আরেকটু উপরে উঠবে নাকি এটাই পারফেক্ট আছে? দেখেন তো। আর টুকরো উঠে সম্ভবত ভালো হয়। হ্যাঁ, এভাবে একেবারে নাকটা মুখ থাকে। এইভাবে থাকবে না? জি জি। এখন আমি দাঁত দিয়ে দিতে হবে, লাইন টুলটা দিয়ে এইভাবে 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 দাঁত দিয়ে দেবে, ঠিক আছে? আর যদি আরেকটু সুন্দর করতে চান এইভাবে 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 অনেকগুলো দাঁত আছে, এইভাবে বুঝিয়ে দিতে পারেন। যেহেতু কার্টুন এরকমভাবে একটা দাঁতের কালার করে দিলেই হয়ে যায়, ওইভাবেও দিতে পারেন সৌন্দর্যের জন্য। কীভাবে খুশি কালারটা ছড়াইয়া যাইতেছে, কারণ আমি কালার করতেছি এইখানে, কালার হইতেছে ওই যে ফেসের যে লেয়ারটা আছে না ওটা। ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, এই জন্য এই ফেসের যে লেয়ারটা সেটা লক করে রাখি, তাইলে আর সমস্যাটা হইব না। এখন আমি লিপসের লেয়ারে যাই, এখন এই দেখেন সাদা হয়ে গেছে।
এখন আমরা দেব জিব্বা। জিব্বা এরকম এরকম হবে। তো আমরা দেখে বুঝলাম যে জিব্বা এমন হবে, তো আমরা এরকম দিয়ে দিই। আচ্ছা, সাইফুল কি আসছে? কি সাইফুল আসছে তো? সাইফুল ভাই তো আসছে, ও আসছে, থাকবো। উনি কথা বলতেছে না, ও আসছে। ও আচ্ছা, আসলে তো ভালো। তারপরে এই যে কি বলে জিব্বার যে কালার সেটা দিয়ে দিই, কারণ এটাই দিতে হবে এমনটা না, জিব্বার অনেক কালারই হইতে পারে, তো সেই অনুযায়ী দিবেন, অনেক এক এক টাইপের এক একটা। তো এখানে মুখের ভিতরে কালার ওরা দিছে নীল টাইপের, তো আমি নীল টাইপের দিব না, এই কালারও তো হয় নাকি? এই কালার পারফেক্ট আছে না? হ্যাঁ পারফেক্ট। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভালোই আছে, খারাপ না। এই যে দেখেন, এই তবে এটা রেকর্ড করেন, আমি পরে এসে দেখবো নি। আমি এখন মসজিদ যাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখব। আমি লাইনে আসছি, মানে কম্পিউটার অন করে ছেড়ে যাবো। আচ্ছা, আচ্ছা ভাই, নামাজ পড়ে আসেন। তো এখন এটা হচ্ছে হাঁ করার পোজ। মুখটা আর একটু হাঁ করে দিব, দেন তো। একটু হা করে দেন। শর্টকাট হচ্ছে এই টুলটা নিয়ে কিবোর্ডে চাইপা এইভাবে সিলেক্ট করে, যদি আপ ডাউন অপশন থেকে আমি ডাউন বাটনে চাপ দিই, এইভাবে করে হ্যাঁ হয়ে যাবে, হয়ে গেছে মোটামুটি। তারপর মোজটাতে একটা কি ফ্রেম নেই, মোজটা চাইলে একটু নাড়ায় দিতে পারে, মোজটা একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে এই যে তারপরে এই লিপসটা আছে, এই লিপসটা কি ফ্রেমে ক্লিক করে এটার নাম দিলাম AH, এটার নাম AH। তারপরে আমি আবার কি আসলো, আচ্ছা, তারপর আরেকটা কি ফ্রেম নিলাম, এটার নাম হচ্ছে ডি। আমরা যখন ডি উচ্চারণ করি যে পোস্টটা আছে ওই পোস্ট, বি বি। ডির ক্ষেত্রে দুইটা দাঁত দেখা যাবে আর জিহ্বার অল্প একটু অংশ দেখা যাবে। তাহলে এই লেয়ারটায় ক্লিক করে আমরা নতুন করে ড্রয়িং না করে এটা একটু চাপায়া চুপায়া করে দেয়, তো এটা একটু চাপায়া দিই, চাপায়া দিলাম। কিভাবে চাপাইলাম সেটা তো বুঝতে পারছেন নাকি? এটা হ্যাঁ, আরেকবার বলেন ভাই। তারপরে কিবোর্ডের এ চাপার পরে এইভাবে সিলেক্ট করা যায় না, এ চাপার পর সিলেক্ট, কিবোর্ডের এ। আর তারপরে এইভাবে সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এরকম পয়েন্ট আসছে না? হ্যাঁ তারপরে কিবোর্ডে যে আপ ডাউন অপশন থাকে না উপরে নিচে নামানোর জন্য, জি হ্যাঁ হ্যাঁ, আপ ডাউন। ডাউনে চাপ দিছি, এবার নিচে নামতেছে, উপরে দিছি, উপরে নামতেছে, ডানে নিলে এবার ডানে কাইতে হবে, তো আমি এটা উপরের দিকে চাপাই দিছি আর কি। আচ্ছা, বুঝতে পারছি। এটা কি কন্ট্রোল চাপে এ চাপ দিতে হবে নাকি জাস্ট এতে চাপ দিলেই হবে? শুধু আচ্ছা, তারপরে আমি এখান থেকে জিব্বা থাকবে না, তো এই জন্য জিব্বা কাইটা দিলাম। তারপর এখানে দাঁত শুধু থাকবে, তো দাঁতটা ড্রয়িং করে দিই, পারফেক্ট হইতেছে না, সেটা দেখি এটা কেমন। আচ্ছা, এই দাঁতটা একটু চাপবে নিচের দিকে, আর নাইলে এক কাজ করি, নতুন করে দাঁত আঁকি। কালারও কেটে দিলা। আচ্ছা, তাহলে এখান থেকে কালার করে দিলাম, তারপর এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে দাঁতের কালার করে দিই আবার, আর এখান থেকে জিহ্বার একটু অংশ দেখা যাবে, এখান থেকে একটা লাইন টানলাম, এখানে একটা লাইন টানলাম, এইখানে জিহ্বার কালার ওই ফ্রেমে যেটা দিছি এখানেও সেম কালারটা দিয়ে দিব, জিহ্বার কালার হয়ে গেছে। তো এটা হচ্ছে এই পোস্টার নাম হচ্ছে ডি,
তাইলে এই কি ফ্রেমে ক্লিক করে আমরা এখানে ডি দিয়ে দিলাম। তারপরে আমি আবার একটা কি ফ্রেম দিলাম। এখানে বেশি কিছু চেঞ্জ করুন না, শুধু জিব্বাটা কাইটা দিলাম, বাস হয়ে যাবে। আর এখানে এই লাইনটা কাইটা দিলাম। তারপরে এই কালারটা, দাঁতটা চাইলে একটু উপরে উঠা দিতেও পারে। এটা এই পোস্টটার নাম হচ্ছে ই ই ই দিয়ে দিলাম। তাহলে আবার কি ফ্রেম দেবো, ই এর পর হচ্ছে এফ। আমরা যখন এফ উচ্চারণ করি যে পোস্টটা থাকে সেই পোস্টটা, তো এফের বেলায় দাঁতটা দেখা যাবে, উপরের দাঁতটা শুধু দেখা যাবে আর কি। এটা কাইতে দিলাম। প্রথম প্রথম হয়তো এটার উপরে হাত ঘুরে ট্রাই করতে পারেন। আমি এই ইদানিং কয়েকদিন আগেই হাত না ঘুরাইয়া প্র্যাকটিস তৈরি করতে পারতেছি। আমি এমনিতে হাত ঘুরেই তৈরি করা ছাড়া পারতামই না। বুঝতে পারছি। এই পোস্টটা বিভিন্নভাবেই হইতে পারে, যেভাবে দেবে। তা আমি যেটা দিলাম এইভাবে, এদিকে একটু চাপায় দিলাম আর দাঁতটা একটু এইভাবে রাখলাম, একটু চাপায় দিলাম। আর ওয়াই টুলটা দিয়া বা লাইন টুলটা দিয়ে একটা লাইন টাইনা বাঁকা করে দিতে পারেন। আর যদি ম্যানুয়ালি ড্রয়িং করতে চান ওয়াই টুলটা চাপবেন, তারপর এইভাবে এরকম একটা টান দিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে হয়েছে। এটার নাম হচ্ছে যে এফ। তো আমরা এই কি ফ্রেমে একটা ক্লিক করলাম, তারপর হচ্ছে যে এখানে নেম লেখা আছে, এখানে এফ লিখে দিলাম। তাহলে আমাদের এফ হইল। তারপর হচ্ছে যে আমাদের এল। এল যখন উচ্চারণ করি জিব্বাটা একটু উপরের দিকে যায়, এল। তো আমরা ম্যানুয়ালি ড্রয়িং করতে পারি, অথবা এই যে এ এইচ যে পোস্টটা আমরা দিছিলাম, এ এইচ, এই যে এই পোস্টটা, এই কি ফ্রেমটা আমি কপি করে নিয়ে আসতে পারি। প্রথমে এই কি ফ্রেমে ক্লিক করব, তারপরে কিবোর্ডের অল্ট বাটনটা চাইপা, অল্ট বাটনটা চিনছেন না? জি। এলটি। হ্যাঁ, এএলটি, ওটা চাপ দিয়ে দইরা রাখবেন, ওটা ছাড়বেন না। ওটা চাপ দিয়ে দইরা যেখানে ছাড়বেন ওখানে সেম জিনিসটা কপি হয়ে পেস্ট হয়ে যাবে। যে কোনো জিনিস পিসিতে, যে কোনো সফটওয়্যারে অল্ট চাপ দিয়া টান দিলেই ওটা কপি হয়ে যায়। তো এটা এস লেখা আছে, আমি এটার নাম দিয়ে দিলাম এল। এখন এটা একটু চেঞ্জ আনবো, যেহেতু এলের বেলায় কী হবে, জিব্বাটা উপরের দিকে উঠবে। আচ্ছা, দাঁতটা একটু নিচা করেও দিতে পারি না, এভাবে জিব্বাটা একটু উঁচা হবে। শুধু জিব্বাটা কাইটা নতুন করে জিব্বা আঁকে দিই, ব্যাস। বড় কিছু পরিবর্তন করব না, যত ফাস্ট করা যায় সেটা দেখব। যেটা আমি একটু চেঞ্জ করে তৈরি করতে ফেলতে পারবো, সেটা আবার তৈরি দরকার, কষ্ট হয়ে যায়। তো এইভাবে দিলাম। তারপরে হচ্ছে যে আমরা যে কালার আছে জিব্বার, সেই কালারটা কপি করলাম। কপি করতে তো পারেন, আই বাটনে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, এখান থেকে যেখানে ক্লিক করবেন ওই কালারটা কপি হয়ে যাবে। এখন যদি আমি ক্লিক করি, পুরাটা এই কালার হয়ে যাবে। এই ক্লিক থাকা যাবে না, বাহিরে একটা ক্লিক করবেন, আনক্লিক হবে। এই জায়গাটাই শুধু ক্লিক করবেন, তাহলে এই জায়গাটা কালার হবে। তাহলে আমাদের এল পোস্টটাও হয়ে গেল। তারপর এল এর পর হচ্ছে এম। এখন এম এ যেই পোজ আছে আর এই পোস্টটা এক না, জি, কোনটা সেম? তাইলে আমার আবার ড্রয়িং করা লাগবে কেন? এই যে চুপ থাকার যে পোস্টটা ছিল সেটাই আমি অল চাইবার দইরা এখানে এনে সাইডা দিই। তাহলে এটার নাম শুধু একটু চেঞ্জ করে দিতে পারি, এন বা ন্যাচারাল, সেটাই বলেন। তারপরে ও, এখন আমরা ওর পোস্টটা দিয়ে দেবো। এটা কি ফ্রেম নিলাম, এটাকে এটা দিই। ও কীভাবে দেওয়া যায়, আচ্ছা। আর এই টুলটা তো, এই যে একটা টুল দেখতেছেন না এখানে, এটাতে ক্লিক করলে আপনি অনিয়ন করে দেখতে পারবেন এটা আগে কি ছিল। ঠিক আছে, এইরকম স্ক্রিনে দেখা যাবে, এরকমভাবে দেখা যাবে। তো আগে কতটুকু কোনটা সাইজ ছিল এটা একটা আন্দাজ পাওয়ার জন্য এটা আমি অন করে রাখছি। তারপর আমি ওয়াই টুলটা দিয়ে আমি ম্যানুয়ালি এইভাবে ড্রয়িং করেও দিতে পারি, বা লাইন টুলটা দিয়ে এমনি এমনি ড্রয়িং করেও দিতে পারি, যেভাবে খুশি। এখন আমি ও টুলটা আবার এইভাবে দিতে পারি, একটা সার্কেল এইভাবে দিয়ে দিলেন, আর মুখের ভিতরে কালার দিয়ে দিলেন, একটু বাঁকাতেরা করে দিলেন, এইভাবেও দিতে পারেন, যেভাবে খুশি। মানে ও উচ্চারণ করলে যে পোস্টটা হয় সেটা। তা আমি দিয়ে দিই ও পোস্টটা, ও
মুখটা একটু দরকার হলে নিজে একটু উচ্চারণ করে দেখবেন কেমন পোস্টটা কেমন হয়। হ্যাঁ, মুখটা গোল গোল আর কি, গোল। হ্যাঁ, কারণ পুরা গোল তো হইতে পারে, একটু বাঁকা তারা তো হইবে। এখন আমি একটু বাঁকা তারা হ্যাঁ, করে হ্যাঁ, দিলাম। আলুর মতো থাকবা করে দেন। হ্যাঁ, আর লাইনটা একটু নর্মাল করে দিই। মুখের ভিতরে যে কালারটা এখানে দিছি সেটাই আমি কপি করে এখানে দিয়ে দিই। এখন ওর পোস্টটা হয়েছে না? হয়েছে। ওই ভাই একটু বেশি ছোট মনে হচ্ছে, ছোট, বেশি ছোট হয়ে গেছে। একটু বেশি ছোট মনে হচ্ছে, আর একটু বড় হইলে মনে হয় আর একটু ভালো হচ্ছে। সামান্য একটু বড় করে দিই। এখানে কি জিহ্বা হবে না? না, জিব্বা হবে না। ও আপনি উচ্চারণ করেন ও, তখন কি জিব্বা দেখা যায় কিনা? ও ও ও ও না, জিহ্বা একদম নিচে চলে যায়। আপনি এখানে মাখরাজ সহ পড়ান তো ভাই? হ্যাঁ, মাখরাজ সহ পড়ান। এই যে ওএচ, এই পোস্টার নাম হচ্ছে ওএচ, ওএচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর, আর আর এর আর হ্যাঁ, হ্যাঁ, জিহ্বাটা একটু উপরে লাগবে আর কি। আর হ্যাঁ, আর আর রেকর্ডিং মোবাইলের মধ্যে একটু অফ করে দাও তো, দেখছো আবার হলে পরে দিতেছি। আর আর চাইলে ড্রয়িং করে দিতে পারেন। আর এই ডি আর আর এর মধ্যে অল্প একটুই পার্থক্য, চাইলে ডিটা কপি করে না বসা দিতে পারেন, যেভাবে খুশি। ডিটা আনলাম, ডিটার মধ্যে জিব্বাটা হালকা দেখা যাবে, এখানে একটু বেশি দেখা যাবে, একটু। হ্যাঁ, এখানে একটু বেশি দেখা। তারপর একটু চাইলে দাঁতগুলো একটু নিচে করে দিতে পারেন। আমি আবার ডির মধ্যে যা দিই আর এর তাই দিই। হ্যাঁ, মোটামুটি সেমই আর কি, হ্যাঁ, এই জন্য দেওয়া যায়। এখানে আমি দিয়ে দিলাম আর। প্রত্যেকবার সব কিছু ড্রয়িং করে এস সমস্যা। এস আর এস এস আর ই তো একই, দেখেন। হ্যাঁ, হ্যাঁ, এই এস ই এস ই, এটা জাস্ট একটু মুখটা শুধু খোলা বেশি থাকে, আর এসটা একদম লাগা। হুম, এখন এইটাই আমি অল শেপ এখানে আই না, এটার নাম দিয়ে দিই এস। মুখ দাঁতটা একটু চাপ, যতটুকু পারফেক্ট করা যায় আর কি। একটু বেঁকাতেরা হয়ে যাব, কারণ চলবে। এটা হচ্ছে এস, এস এর পর কি ইউ এইচ, ইউ 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 এইচ। জাস্ট উপরের দাঁতটা থাকবে। হুম, ইউ এইচ এ এটাকে এটা দিয়ে কোনটা কপি করে আনা যায় এটাতে, সেই আপনি ওটাকে। ওএইচ এটা আনেন না হয়। হ্যাঁ, ওএসটা হল্ট শেপে আনলাম, এটা একটু বড় করে দিলাম আর কি। আর দাঁত উপরে একটু দেখা দিলাম, ব্যাস হয়ে যাবে আশা করি। তারপর হোয়াইট কালারটা এখান থেকে নিয়ে উপরে দাঁতটা কালার কালার ও এখানে হোয়াইট নেওয়া নাই, আবার হোয়াইট। তাহলে আমাদের ইউএসটাও হয়ে গেল। চাইলে এটা একটু স্টাইলটা একটু এদিক দিয়ে সমস্যা নেই, এটা থাকলে। তারপর এখানে ডাব্লিউ ডাবল উ, এটা উচ্চারণ। ডাব্লিউ ডাবল উ, উ উচ্চারণে বেশি, এটা একটু লম্বা টাইপের গোল হবে আর কি। এটা কিউ চাইপে, এটা একটু এরকম কিউ চাপলে তো এরকম পয়েন্ট আছে না, এইভাবে পয়েন্টগুলো টেনে একটু লম্বা লম্বা করে দিলেই হয়ে যায়। এটা একটু ছোট রাখতে পারে, বেশি বড় হয়ে গেছে। তাহলে আমাদের হয়ে গেছে। এখন আমাদের এই শীটটা তো আর লাগবে না, এটা আমরা ডিলিট করে দিতে পারি। আর রাখলেও এখান থেকে গাইড করে দিবেন। আমি এখান এই সিম্বলের বাইরে গেলে কিন্তু এটা দেখা যাইতেছে, এই জন্য আমি যদি চাই এটা রাখতেও চাই, কিন্তু আমি যে বাইরে গেলে আমরা না এটা ডিলিট করে দিলাম ভাই, মনে করেন ডিলিট করব, কোনটাতে দেব? এখানে চাপ দিয়ে এই যে ডিলিট অপশন আছে, এখান থেকে ডিলিট করব। আর যদি ওই আমি যে আগে এইটার উপরে চাপ দেবো আমি, হ্যাঁ। মানে যে শেপটা আছে ওইটার উপরে চাপ দেবো।
এইখানে চাপ দিলে পুরোপুরি লেয়ারটা ডিলিট হয়ে যাব লেয়ারটা। আর যদি চাই যে এইটা এখানেই থাকবে কিন্তু বাইরে গেলে দেখা যাবে না, তাইলে আমি এখান থেকে মাউসের রাইটে চাপ দিয়ে গাইড করে দেবো। গাইড করে দিলে এখানে দেখা যাবে, কিন্তু এটার ভিতর থেকে বের হইলে কিন্তু দেখা যাবে না, সিম্বলের ভিতর থেকে। বুঝতে পারছি। সিম্বল মানে কি বুঝতে পারছেন তো ভাই? সিম্বল, সিম্বল মানে তো বুঝলাম না, তবে সিম্বল কাউ করে রাখা যায় এটা বুঝছি। সিম্বলের অনেকগুলো লেয়ার হইলে ওগুলা একটা করে রাখা যায়। হ্যাঁ ওইটা বুঝতে পারছি, কিন্তু ওটার তো মানে বুঝি না। ওটাই জিজ্ঞাসা করছি। আচ্ছা ওইটা বুঝতে পারছি, যে অনেকগুলো লেয়ার মিলে এক জায়গায় করে সিম্বল ওটাকে বলে। তাইলে আমাদের এখন এই যে কথা বলতেছে, আমরা কথা বললে কিন্তু শুধু যে ঠোঁট নড়ে এমনটা না, গালগুলো তো নড়ে। হ্যাঁ হ্যাঁ, গাল নড়বে। এখন অনেক কার্টুনে দেখি ওরা তৈরি করে কিন্তু গাল নড়ে না, তো আমরা গাল নাড়ে দিই, তাহলেই সুন্দর দেখা যাবে। হ্যাঁ, যেটা ভাই বেস্ট হবে ওইটাই শেখা লাগবে। তো আমরা যেটা করব, চাইলে এমনিও নামায় দেওয়া যায়, তারপর পারফেক্ট হবে না। কিবোর্ডের এ চাপবেন, তারপরে হচ্ছে ফেসের লেয়ারে ক্লিক কইরা তারপরে কিবোর্ডের এ চাপবেন, তারপরে এইটুকু আমরা সিলেক্ট করব, এই গালের এইটুকু অংশ। তারপর আমরা আপ ডাউন অপশন আছে না, এখান থেকে ডাউনে চাপ দেবো, একটু নিচে নামছে না, হ্যাঁ এই যে ব্যাস। ও সরি, একটা মিস্টেক হয়ে গেছে। এখানে একটা কি ফ্রেম নিয়ে তারপরে নিচে নামাইবেন, তাহলে এখন ডাউন করছি, এই কি ফ্রেমেও ডাউন হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, তো এই জন্য। বুঝছেন বিষয়টা? আগে মানে ওইটা নামানোর আগেই কি ফ্রেমটা নিতে হবে। হ্যাঁ, নামানোর আগে একটা কি ফ্রেম নেবেন, তারপর নামাইবেন। আচ্ছা, এ টুল দিয়ে নামানোর ক্ষেত্রে এ টুল প্লাস তারপর সিলেক্ট। হ্যাঁ, এই টুলটা সিলেক্ট করে তারপর এইভাবে এরকম করে এইভাবে এইটুকু সিলেক্ট, তারপর যেই জায়গাটুকু নড়বে আর কি, ওই জায়গাটুকু সিলেক্ট করতে হবে। তারপর ডি যখন উচ্চারণ করবো তখন একটু আরেকটা জিনিস, যখন জুম কইরা নিচে নামাইবেন তখন অল্প অল্প নামবে, যখন এইরকম জুম আউট কইরা নিচে নামাইবেন তখন বেশি নামবো। এখন যদি আমি সিলেক্ট করে এটা নিচে নামাই, বেশি নামছে না। এখন আমি যদি জুম কইরা এটা নিচে নামাই, অল্প কইরা নামতেছে, দেখছেন না? হ্যাঁ, তো আমি একটু জুম কইরা ডি, যে এখানে সামান্য একটু নামাই দিই, ডি যখন উচ্চারণ করবে, তারপরে ই যখন উচ্চারণ করবে সেম পোস্টটাই থাকবে ডি আর ইর ক্ষেত্রে। যখন এফ উচ্চারণ করবে, আমি তো একটু আন্দাজ মতো দিতেছি, আপনার একটু আন্দাজ মতো দিয়ে আপনি এফ উচ্চারণ করে দেখেন আপনার যে ইয়েটা আছে, গালটা কতটুকু নড়ে না কতটুকু নিচে নামে ওঠে, এটা একটু নিজেও একটু চেক করে দেখেন। এফ 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 উচ্চারণ করলে উপরে উঠে না জামিটা, মানে ঠোঁটটা আর কি একটু দাঁতের ভেতরে ঢুকে যায়, তাহলে একটু উপরে উঠে দিই। এফ এফ এল 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 এ কি নামে না উঠে, এল 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 মানে গালটা দুই দিকে একটু চওড়া হয় সম্ভবত ভাই। এল এল গালটা দুই দিকে একটু যায়। ও হ্যাঁ, এইদিকে একটু ওইদিকে একটু সামান্য। এল এদিকে চাইলে এরকম এরকম ভাবে হালকা একটু কার্ভ করে দিতে পারে। আর এদিকে নামামো না উঠামো? এটা উঠবে সম্ভবত, কারণ এইদিকে যখন চওড়া হবে তখন একটু উপরের দিকে উঠবে। আচ্ছা, তাহলে সামান্য একটু উঠে এস, তারপরে এন না এম আর কি, এন এম নর্মাল যেটা আছে সেটাই থাকবে। তারপর ও ও ও ও বললে একটু মানে হয়ে যাচ্ছে, নিজে বড় হবে সম্ভবত একটু। নিচে নামবে নাকি এদিকে চাপবে? হ্যাঁ হ্যাঁ, নিচে নামবে। ও একটু সাইডেও চাপবে আর নিচেও নামবে। ও মানে মুখটা বড় হবে তো একটু সাইডেও যাবে আর কি নিচের দিকেও যাবে একটু। আচ্ছা, এদিকে একটু কার্ভ করে দিই, এইভাবে কার্ভ করতে তো পারিনি তাহলে। তারপরে এই টুলটা নিয়ে নিচে, আর ডিএ যেটা ছিল আর এর সেটাই থাকবে, আর দুই দিকে চলে যায় শুধু। হ্যাঁ, ডিএ যা আছে আরে তাই রাখলাম। তারপরে ই এ যা আছে আর এস এ তাই রাখলাম।
তারপর আপনি উচ্চারণ করে দেখতে পারেন, পারফেক্ট ওইভাবে আন্দাজ করে দিয়ে দিবেন, সমস্যা নেই। মূল কথা হচ্ছে যে আপনার মিলাইতে পারলে হয়েছে। আর ও এস উ এটার মধ্যে ওর মধ্যে যারা আছে এটাই তাই দিয়ে দিলাম। চাইলে ম্যানুয়ালি দিতে পারেন, আমি একটু শর্টকাটে করার জন্য আগে করে নিই আর কি। আচ্ছা, সমস্যা নেই। প্লে করে এখন দেখুন। মুখের আমরা নিজেরাই এক্সপ্রেশন দেখে আর কি কিছুটা করবো। হ্যাঁ, এই যে। চাইলে আপনি আন্দাজ মতো মোজগুলো একটু নাড়ায় চাড়ায় দিতে পারেন। মহারাজের মোষটা দিতে হবে ভাই, এরকম পাক দেওয়া মোষ। মোষের শেপটা ঠিক আছে না, নাকি কিছু পরিবর্তন করবো? হ্যাঁ, এই ক্যারেক্টারের জন্য এটাই একটু বেস্ট আছে, মোটামুটি ভালো, সুন্দর আছে। এভাবে গেছে এটা। কথা বলার সময় যদি একটু মোষটা সামান্য নড়ে তখন একটু, হ্যাঁ, ওটাই নাড়ায় দিতেছি, এই যে এইভাবে একটু নাড়ায় হ্যাঁ দিতেছি। হ্যাঁ একটু, ঠিক আছে। ফ্রেমে এসে একটু নাড়ায় দিবেন, আপনার আন্দাজ মতো ফ্রেমগুলো সিলেক্ট করে নাড়ায় দেবেন। এফ এফ একটু নিচে সম্ভবত নামবে মোষগুলা। তারপর এখানে একটা কি ফ্রেম দিই, এল সম্ভবত একটু উপরে উঠবে। হ্যাঁ, উপরের দিকে যাবে। এটা দিয়ে এম এ গেলাম, এই যে এল এল একটু সামনেটা তো উপরে উঠবে। এটা স্বাভাবিকই থাকবে। ও ওতে মনে হয় এই দিকে আসবে মনে হয় নাকি। ও ও হ্যাঁ হ্যাঁ ও। তারপরে ও আর আর এ ডি এ যেটা দিছি ওটাই নেই, আর বা দিতে পারেন, আর ওয়েচ কি মেসেজ দেয় এখানে, কে 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 মেসেজ দিল, আচ্ছা থাক, আচ্ছা এটা চাপাই দিতে তাইলে হচ্ছে আমাদের ভিতরের পোস্টটা হয়ে গেছে। তাইলে এখন এটা থেকে বের হই। এখন আমরা এখানে কি কি করছি দেখাই। প্রথমে আমরা এটার উপরে হাত ঘুরে প্রতিটা পার্ট বাই পার্ট লেয়ারে ড্রয়িং করছি। তারপরে অনেকগুলো লেয়ার হয়েছে, তারপরে সবগুলো লেয়ার সিলেক্ট করে সিম্বল করছি। হ্যাঁ, সিম্বল করার পর আবার যে ভিতরে ডুইকা এইটুকু অংশ আবার সিম্বল করছি। তারপর এটার ভিতরে ডুইকা আমরা আবার পার্ট বাই পার্ট লিপসের যে পোস্ট থাকে সেগুলো ড্রয়িং করে দিচ্ছি। এই পার্টগুলো কিভাবে নিছেন, যে লিপসের এই 8টা পার্ট, এই 8টা পার্ট কিভাবে নিছেন? 8টা লিয়ার ছিলেন না তখন? ছিলাম, কিন্তু এই এই জায়গাটা কি বুঝি নাই, এত বন্ধু আমি দেখতে এই যে এটা দেখে দেখে আমি ড্রয়িং করলাম। না, লিপটা তো বুঝতে পারছি, আপনি যে 8টা লেয়ার নিছেন না এখান থেকে, এই মোসের একটা লেয়ার, লিপের একটা layer, এই লেয়ারগুলো আর কি। লেয়ার আলাদা আলাদা নিছি। এমোসের একটা লেয়ার, লিপসের একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার, সবগুলো তো সিম্বল কইরা এটার সিম্বলের ভিতরে আমি ড্রয়িং করি। ও, যেগুলো আর কি অ্যানিমেশন করা লাগবে না, এই যেগুলো সিম্বল করছিলেন এইগুলোর হ্যাঁ, ভিতরে। এই পার্টগুলো সিম্বল করেছি, তারপর এটার ভিতরে লিপসিং করছি। জি, বুঝতে পারছি। এখন আমি যদি ঠোঁট লড়াই, গাল না লড়াই, তাহলে তো সুন্দর দেখা যাইতেছে না। জি। এখন আমাদের ভিডিও যতটুকু বড় হবে ততটুকু ফ্রেম নেব, 3 সেকেন্ড নিলে 3 সেকেন্ড। এখন আমি এটাকে কথা বলাইতে চাই, এটা তো কথা বলতেছে। এখন আমি চাচ্ছি যে আমার যে ভয়েসটা আছে ওই ভয়েসের সাথে মিলে কথা বলাইতে, বুঝতেছেন? জি। এখন আমি ধরেন 10 সেকেন্ড কথা বলাইতে চাই, 10 সেকেন্ড পর্যন্ত আমি ফ্রেম নিলাম, বুঝছেন? এখন আমি একটা উপরে খালি লেয়ার নেব, এই লেয়ারের মধ্যে আমি ভয়েস আনবো। তো আমি একটা ভয়েস আনি, তাইলে কি ভয়েস ভয়েস ভয়েস, এখানে ভয়েসের লেয়ার কোনটা আনি, এর যে পানোরের ভয়েসটা নিয়ে আসি। আচ্ছা, ভয়েসটা আনলাম। তো অনেক সময় ভয়েসটা ইম্পোর্ট করলে আসতে চাইবে না, ভয়েসটা ইম্পোর্ট, আচ্ছা ভয়েসটা আর কি ওয়েব ফরম্যাটে থাকা লাগে, ওয়েব ফরম্যাট।
ভয়েস কে দিল পিরিতের এখন যেটা করব, এই যে আমাদের এই পার্টটা আছে এটা লেয়ারের উপর একটা ক্লিক করব, তারপর এখানে দেখতেছেন না লিপসিং লেখা, জি হ্যাঁ হ্যাঁ এইটার উপরে ক্লিক করার পরে এমন একটা ইয়ে আসছে, শুট আসছে, এখানে আছে ন্যাচারাল। ন্যাচারালের জায়গায় আমরা যে এন দিছি শর্টকাটের ভিতরে আমরা ওটা সিলেক্ট করলাম। তারপর এএচ এর জায়গায় আমরা যে ভিতরে এএস ড্রয়িং করছি এএসটা দিয়ে দিই। ডি এর জায়গায় ডি, ই এর জায়গায় ই, এফ এর জায়গায় এফ, এল এর জায়গায় এল, এম এর জায়গায় যে এম দিছি এটা, ও এর জায়গায় ও এইচ, আর এর জায়গায় আর, এস এর জায়গায় এস। আপনি যদি উল্টা পাল্টাও দেন, ধরেন এখানে ও দেওয়ার কথা আপনি দিয়ে দিয়েছেন এন, তখন কিন্তু এটা ওরা এটারই ওএস ভাই বানিব। এটা তো আর এআই না যে ওরা অটোমেটিক ভুলটা ধরতে পারবো। আপনি যদি ভুল দেন ওরা ওটাই চালাইয়া দিব, আপনার সঠিকটা নির্বাচন করে দিতে হবে, বুঝছেন? হ্যাঁ এটা আমরা যেটা ভিতরে করছি ওটাই আমরা পারফেক্টভাবে দেব। ভুল করলে ওরা ভুলটাই সঠিকভাবে নিয়ে দেবে। তো আমরা ডানে ক্লিক করে দেবো, একটু সময় নেবে, 100%-এর জন্য একটু লোডিং নেবে, ওয়েট করা যাক। আচ্ছা এখন প্লে করি। কে দিল পিরিতের বেড়া এই দেখেন ভয়েসের সাথে মুখটা নাড়াইতেছে, বুঝছেন? এখন যদি আমি লিপসিমটা না করতাম, এরা যেটা হইতো এইভাবেই খালি মুখটা না নড়তেছে 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 এমন হইতো। আমি ভয়েস দিছি, ভয়েসের সাথে ভয়েস অনুযায়ী এইভাবে নাড়তেছে। হ্যাঁ এখন পুরোটাই দেন দেখি। কে দিল আরেকটা জিনিস দেখাই, চোখটা তো বারবার বন্ধ করতেছে আর খুলতেছে, বন্ধ করতেছে আর খুলতেছে। জি ভাই এইটাই। এখন যেটা করতে হবে আমার দেখতে হবে যে চোখটা কোন সময়, চোখটা একবার পলক ফেলার পর আবার চোখটা খুলছে। এই 15 নম্বর ফ্রেমে একবার চোখের পলক ফেলার পর আবার খুলছে, তাই না? তো এই 15 নম্বর ফ্রেমে বা 16 নম্বরে খুলছে পুরোপুরি। তো 16 নম্বরে একটা কি ফ্রেম নেব এই চোখের লেয়ারে। তারপরে এখানে যে অবজেক্ট আছে এখানে গিয়ে দেখবেন এটাকে লুপিং করা। লুপিং মানে হচ্ছে ভিতরে যেটা আছে এটার ভিতরে যা আছে ওটাই বারবার প্লে হইতে থাকবে হইতে থাকবে হইতে থাকবে। আর এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন যে একটা চিহ্ন, এটার নাম হচ্ছে সিঙ্গেল। এটা ক্লিক করলে যেখানে থামাইবেন, দেন এখানে ক্লিক করছি, তারপর এখানে যদি আমি এই সিঙ্গেল ফ্রেম করে দিয়ে যেখানে থামাইছেন এখানেই থাইমা থাকবো। আর এই লুপ করলে ওটা প্লে হইতে থাকবো হইতে থাকবে, ঠিক আছে? এখন যদি আমি চোখ বন্ধ হয়ে আছে, এখানে যদি আমি এটার বন্ধ করাই সিঙ্গেল ফ্রেম করে দিই, এখানে যদি আমি সিঙ্গেল ফ্রেম তাহলে এখানেই থাকবে, হ্যাঁ। বুঝতে পারছি। বুঝতে পারলেন? তাহলে তো এই সিস্টেম। তাহলে আমরা এটাকে প্লে করি, চোখের কে পলক দিল পিরিতের বেড়া কচুর বাগানে কারণ এখানে একটা ডায়লগ শেষ হওয়ার পর চাইলে একটু আবার চোখের পলক ফেলায় দিতে পারি। এটাকে লুপ করে দিলাম আবার। হ্যাঁ এখানে আপনি কি ফ্রেমটা আগে অ্যাড করতে হবে। হ্যাঁ এখানে আবার একটা কি ফ্রেম নিয়ে এখানে লুপ করে কি দিলাম। ফ্রেমটা কোনটা ভাই? কি ফ্রেমটা আমি বুঝতে পারছি না। এই যে এখানে এই চিহ্ন, এটা আপনার কাছে এনে নাই? হ্যাঁ ওইটা কি ফ্রেম? হ্যাঁ এটা কি ফ্রেম। ও ওই কি লেখা থাকলে ভালো হইতো সম্ভবত। ও আপনার ওখানে লেখা নাই? আমি এখানে তো ঢুকি নাই, আপনার ওখানেই দেখতেছি। ও আচ্ছা। আবার থাকবে আবার আবার যদি আপনি এটাকে এখান থেকে এখানে নাড়ান, অটোমেটিকলি একটা কি ফ্রেম হয়ে যায়। অনেক সময় ম্যানুয়ালি নিতে হয়, অনেক সময় অটোমেটিক ওরা কি ফ্রেম ধইরাও নেয়। তো এটাকে আমি কি করছিলাম, লুপ করে দেবো, সিঙ্গেল আছে লুপ করে দিলাম। যখন এখানে আমি আবার চোখের পলকটা ফেলতে চাইতেছি, কে দিল পিরি এখন চোখের পলকটা ফেলা শেষ হয়েছে, কোথায় একটু লক্ষ্য রাখতে হবে। এখানে চোখের পলক ফেলা শেষ হয়েছে, শেষ হওয়ার পর আবার চোখের পলক ফেলতেছিল, এই জন্য এখানে সিলেক্ট করে আমি আবার এটাকে সিঙ্গেল করে দিলাম। তো এইভাবে আপনার দিল পিরিতের বেড়া এখন আরেকটু প্রফেশনালি কাজ করতে গেলে যেটা করতে পারেন, এভাবে ঠিক আছে যদিও। কে দিল
যখন ডায়লগটা শুরু হয়েছে, মানুষ কথা বলার সাথে সাথে কথা হ্যাঁ। বলতেছে, তখন একটু ভ্রুটো নাড়াচাড়া করে, ভ্রু চাইলে একটু একটু উপরে উঠায়ও দিতে পারেন। এখানে আমি এটা একটু উপরে উঠাই দিলাম, আর এই এই যে এখানে কি ফ্রেম দেখতেছেন না, হ্যাঁ এই কি ফ্রেমের আগে আমি আবার একটা কি ফ্রেম নিলাম, এখানে আবার একটা কি ফ্রেম নিলাম। তো এটাকে আমি করে দিলাম ক্লাসিক টুয়েন। যে জিনিসটা সিম্বল থাকবে, বুঝছেন, এটা হ্যাঁ। এটা সিম্বল আছে, সিম্বল থাকলে এরকম সিলেক্ট হয়, দেখছেন এরকম সিলেক্ট হয়। আর হ্যাঁ। আর এটা হচ্ছে শেপ, শেপ থাকলে এইরকম সিলেক্ট হয়, দেখছেন এইরকম সিলেক্ট হইতেছে কেমন জানি। হ্যাঁ হ্যাঁ এটা জি ভাই, ব্রুটা কিভাবে লড়াইছেন আবার একটু দেখান তো। ব্রুটা নিচে ছিল, একটু উপরে উঠাই দিছি। কি ফিল্ম দিয়ে, জি বুঝতে পারছি। দুইটাই সিম্বল করা উচিত ছিল, এটা শেপের আন্ডারে আছে, যাই হোক আপনারা সিম্বল করে নিন, সমস্যা নেই। তবে শেপের আন্ডারে রাখলেও ভালো হয়, একটু স্মুথনেস আছে। এইভাবে এভাবে উঠাই আর শেপ টুইন করলে একটু সুন্দর হয়, সমস্যা নেই, যেভাবে সুবিধা হয় আপনাদের। দিল পিরিতের বেড়া। এই যে এখানে ডায়লগ একটা শেষ হয়েছে, এখন এখানে চাইলে আমি নামায় দিতে পারি, অথবা এটাকে আমি অল্ট চাইপা কপি করে নিয়ে যেখানে ডায়লগ শেষ হয়েছে সেখানে নিয়ে যেতে পারি। ভাই দুইটা ব্রু যদি একই লেয়ারে রাখি, রাখা, আচ্ছা রাখলে কি সমস্যা সেটা দেখেন। ধরেন এই ব্রুটা একই লেয়ারে আছে, এই দুইটা ব্রু, আমি যদি এটাকে ক্লাসিক টুইন করি এমন আসবে, তাহলে একটা সমস্যা হইব, এটাও একটা এই দুইটা আবার অটোমেটিকলি একটা সিম্বল হয়ে যাবে, দেখছেন এরকম একটা সিম্বল হয়ে গেছে ক্লাসিক টুইন মারার ফলে, অটোমেটিকলি একটা সিম্বল হয়ে গেছে। এই জন্য আর কি একটা সমস্যা, আলাদা আলাদা রাখলে বেটার। কে দিল পিরিতের বেড়া। এখানে ডায়লগ শেষ হয়েছে, এখানে একটু নামায় দিতে পারি ব্রুগুলা, বুঝছো, এভাবে করতে পারেন। ওই ব্রু অত ব্যাপার না, অত করলেও পারেন না করলেও পারেন, সৌন্দর্যের জন্য ব্রু নাড়াচাড়া করে দিতে পারেন, ওটা অত ইয়ে না। তো এইভাবেই তাহলে আমাদের হয়ে গেছে, কথা বলতেছে। এখন অডিওটা শোনা যাইতেছে না, অডিওটা আমি এখানে আনছিলাম এজন্য। এবার এই অডিওটাকেই লেয়ারটাকে কপি করে আবার বাহিরে নিয়ে আসলাম, এটাকে পেস্ট করে দিলাম, তাহলে এখানেও আমরা শুনতে পাচ্ছি অডিওটা। কে দিল পিরিতের বেড়া। তো এখানে আবার ওটা গায়েব হয়ে যেতেছে, কারণ আমরা ফ্রেম, বাহিরের ফ্রেমগুলো একটু কম, এগুলোও বাড়ায় দেব। বাড়ায় দিলাম, ঠিক আছে। তো এইভাবে আপাতত ফেসটা কে দেখালাম। দিল পিরিতের বেড়া কচুর বাগানে। এইভাবে ব্রুগুলো একটু উঠায় নামায় দিলে একটু প্রফেশনাল হয়, ঠিক আছে। তাহলে করেন, তো বুঝতে পারছেন তো নাকি? জি ভাইয়া। হ্যাঁ ভাই, মোটামুটি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত এখানে শেষ দিই। হ্যাঁ। আমাদের হোমওয়ার্ক গুলো দিয়ে দিয়েন।